হ্যালো বন্ধুরা, আমি সৌরভ এবং আমার ইউটিউব চ্যানেল সৌরভ টিপস অ্যান্ড ট্রিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা এসআইআর ফর্ম পূরণ করবেন। অনেকেই এই ফর্ম নিয়ে বিভ্রান্ত হয়ে পড়ে, তাই আজ আমি দেখাবো কোথা থেকে আপনারা এই ফর্মটা পাবেন এবং কিভাবে তা পূরণ করবেন আর কোথায় আপনাদের সেটা জমা দিতে হবে, একদম সহজভাবে স্টেপ বাই স্টেপ। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও, এসআইআর ফর্ম পূরণের সম্পূর্ণ প্রক্রিয়া। চলো দেখে নিন, এখানে লেখা রয়েছে ভারতের নির্বাচন কমিশন গণনার ফর্ম। তো এই দিকের প্রথমের যে বক্সটা, সেই বক্সটায় লেখা থাকবে আপনার নির্বাচকের নাম, ভোটার কার্ডের এপিক নম্বর, ঠিকানা, ঠিক আছে, এইসব আপনার নিজের ডিটেলসটা দেওয়া থাকবে, যে নির্বাচকের ফর্মটা হবে সেই নির্বাচকের। তারপরের বক্সটায় দেখা থাকবে ক্রমিক সংখ্যা, অংশ নম্বর, আপনার বিধানসভার নাম এবং রাজ্যের নাম। তারপরের বক্সটায় একটা কিউআর কোড দেওয়া থাকবে। তারপরের বক্সে আপনার একটা ফটো দেওয়া থাকবে এবং তারপরের বক্সে আপনাদের একটা রিসেন্ট তোলা পাসপোর্ট সাইজের ফটো আঠা দিয়ে লাগাতে হবে। এইখানে আপনাদের একটা ফটো আঠা দিয়ে লাগাতে হবে। তারপর চলো দেখে নাও কী কী ফর্ম পূরণ করতে হবে আপনাদের। দেখুন, প্রথমে লেখা রয়েছে জন্ম তারিখ। তো জন্ম তারিখটা আপনাদের তারিখ, মাস এবং বছর অনুযায়ী এখানে লিখে নেবেন। তারপর রয়েছে আধার নম্বর। তো ওই নির্বাচকের আধার নম্বরটা, যে 12 সংখ্যার আধার নম্বর হয়, সেই আধার নম্বরটা এইখানে লিখে নেবেন। তারপর রয়েছে মোবাইল নম্বর। মোবাইল নম্বরটাও আপনারা ওই নির্বাচকের যে 10 সংখ্যার মোবাইল নম্বর, সেইটা আপনারা এখানে লিখে নেবেন। এই ক্ষেত্রে বলে থাকি, এইগুলো লেখার ক্ষেত্রে, যে আপনাদের সংখ্যাগুলো আপনারা ইংরেজিতেই লিখবেন, বাংলাতে লিখবেন না, ঠিক আছে। তারপর দেখুন লেখা রয়েছে পিতার নাম আর অভিভাবকের নাম। তো এইখানে আমি বলবো পিতার নামে টিক দিয়ে এইখানে পিতার নামটা লিখে নেবেন। তো নির্বাচক যদি বিবাহিত মহিলা হয়ে থাকে, সেই ক্ষেত্রেও এখানে পিতার নামে টিক দিয়ে তার বাবার নামটা এখানে লিখতে বলবো, কারণ স্বামীর নাম লেখার জন্য আলাদা করে একটা ঘর রয়েছে। তো এই ক্ষেত্রে বলবো যে এখানে পিতার নামে টিক দিয়ে পিতার নামটা লিখে নেওয়াই বেটার হবে। তারপর রয়েছে দেখুন পিতা বা অভিভাবকের এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ পিতার, আপনার যে পিতা, তার যদি ভোটার কার্ডের নম্বর থেকে থাকে, তাহলে সেই নাম্বারটা এখানে লিখে দেবেন। তারপর রয়েছে মায়ের নাম, অর্থাৎ নির্বাচকের যে মা, সেই মায়ের নামটা আপনাদের এইখানে লিখতে হবে। তারপর রয়েছে মায়ের এপিক নম্বর যদি থাকে, অর্থাৎ নির্বাচকের যদি মায়ের ভোটার কার্ডের নম্বর থেকে থাকে, তাহলে আপনারা সেটা এইখানে লিখে নেবেন। তারপর রয়েছে স্বামী বা স্ত্রীর নাম যদি থাকে, অর্থাৎ যদি নির্বাচক বিবাহিত পুরুষ হন, তাহলে তার স্ত্রীর নামটা এখানে লিখতে হবে। যদি বিবাহিত মহিলা হন, তাহলে তার স্বামীর নামটা এখানে লিখতে হবে। সেম স্বামী বা স্ত্রীর এপিক নম্বর, যদি স্বামীর এপিক নম্বর থেকে থাকে, অর্থাৎ ভোটার কার্ডের নম্বর থাকে, তাহলে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। এবং যদি স্ত্রীর ভোটার কার্ডের নম্বর থাকে, তাহলে তারও নাম্বারটা আপনাদের এখানে লিখতে হবে। তো নির্বাচক যদি অবিবাহিত হন, তাহলে এই দুটি ছক পূরণ করার প্রয়োজন নেই। তো বন্ধুরা, উপরের পার্টটা গেল আপনার নিজস্ব তথ্য পূরণের, ঠিক আছে। এবারে নিচের পার্টটা রয়েছে এসআইআর পার্ট। তো এই পার্টটা আপনারা কীভাবে ফিল আপ করবেন বা কী রয়েছে সেটা আমি একটু আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি। দেখুন দুটো বক্স রয়েছে, একটা বাম দিকে একটা ডান দিকে, ঠিক আছে। তো বাম দিকেরটা কারা কারা ফিল আপ করবেন এবং ডান দিকেরটা কারা কারা ফিল আপ করবেন, সেটাই আমি আপনাদের বুঝিয়ে বলে দিচ্ছি, যাতে আপনারা সহজেই বুঝতে পারেন এবং এই এসআইআর ফর্ম নিয়ে আপনাদের আর কোনো সমস্যা না হয়। তো দেখুন, বাম দিকে লেখা রয়েছে সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ যেসব ব্যক্তির নাম অলরেডি 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাদেরকে এই বাম দিকের ছকটা পূরণ করতে হবে 2002 সালের ভোটার লিস্টে যেভাবে বিবরণ দেওয়া থাকবে সেই অনুযায়ী, ঠিক আছে। এবং যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই, সে তাদের কোনো আত্মীয়, অর্থাৎ বাবা মা, কাকু কাকিমা, দাদু ঠাকুমা এদের রয়েছে, সে তাদের বিবরণটাই আপনাদের ডান দিকের ছকে দিতে হবে। তো চলো দেখে নাও বাম দিকের ছকটা আমি কীভাবে পূরণ করছি। ধরে নাও আমার নাম 2002 সালের ভোটার লিস্টে রয়েছে, তাহলে 2002 সালের ভোটার লিস্টে আমার নামটা যেভাবে থাকবে সেই নামের স্পেলিং এখানে আপনাকে লিখতে হবে। এপিক নম্বর যদি দেওয়া থাকে, সেখানে এপিক নম্বর অর্থাৎ ভোটার কার্ডের আইডি নম্বরটা, সেইটা আপনাদের এখানে লিখে নিতে হবে। তারপর আত্মীয়র নাম, 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যেভাবে আত্মীয়র নামটা দেওয়া রয়েছে, সেই আত্মীয়ের নামটা আপনাদের এইখানে লিখতে হবে। এবং সম্পর্ক, সেই আত্মীয়ের নামের পাশেই 2002 সালের ভোটার লিস্টে দেখবেন বাম দিকে সম্পর্কটাও লেখা রয়েছে, সেই সম্পর্কটা আপনাদের এইখানে উল্লেখ করতে হবে। তারপর রয়েছে জেলার ক্ষেত্রে বলে রাখি যে
অনেকেরই জেলা ভাগ হয়ে গেছে। তো 2002 সালের ভোটার লিস্টে আপনাদের যে জেলা ছিল সেই জেলার নামটা এখানে লিখে নিতে হবে, ঠিক আছে। তো আমাদের ক্ষেত্রে আমি এটা পশ্চিম মেদিনীপুর লিখেছি, কারণ আগে আমাদের পশ্চিম মেদিনীপুর জেলা ছিল, এখন আমাদের বর্তমানে ঝাড়গ্রাম জেলা হয়েছে। তো সেই জন্য আপনাদের আমি বলে দিলাম যে 2002 সালের ভোটার লিস্টে আমাদের যে জেলা ছিল সেই অনুযায়ী আপনাদের এই ফর্মটা পূরণ করতে হবে, এই পার্টটা, ঠিক আছে। তো সেই জন্য আমি আমার জেলা ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর লিখেছি। তারপর রাজ্যের নামটা আপনি লিখে নেবেন। তারপর আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, আপনার কোন বিধানসভা 2002 সালে ছিল সেই বিধানসভা ক্ষেত্রের নামটা এখানে লিখতে হবে। তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর, তো আপনার যে 2002 সালের ভোটার লিস্ট তার উপরে বিধানসভা ক্ষেত্রের নাম এবং নম্বর, অংশ নম্বর, ক্রমিক সংখ্যা সব কিছু লেখা থাকবে, ঠিক আছে। তো সেই অনুযায়ী বিধানসভা ক্ষেত্রের নম্বরটা আপনারা দেখে নিয়ে এখানে লিখবেন। তারপর রয়েছে অংশ নম্বরটা আপনাদের 2002 সালের ভোটার লিস্টের ফার্স্ট পেজেই ওপরে ডান দিকে লেখা থাকবে অংশ নম্বর, সেই অংশ নম্বরটা দেখে দেখে এখানে লিখবেন। এবং ক্রমিক সংখ্যা অর্থাৎ আপনাদের সিরিয়াল নম্বর, ভোটার লিস্টে আপনার কত নম্বরে নামটা ছিল 2002 সালের সেই সিরিয়াল অনুযায়ী ক্রমিক সংখ্যাটা এখানে লিখে দেবেন। তো এই সব সংখ্যাগুলোর ক্ষেত্রে আমি বলে রাখছি আবার যে সংখ্যাগুলো আপনারা কেউ বাংলাতে ফিল আপ করবেন না, সংখ্যাগুলো আপনারা ইংরেজিতেই পূরণ করবেন। এই ছিল সর্বশেষ এসআইআর নির্বাচক তালিকায় থাকা নির্বাচকের বিবরণ, অর্থাৎ যাদের নাম অলরেডি 2002 সালের ভোটার লিস্টে ছিল সেই তাদের পার্টটা। এইবার আপনাদের বলছি যে যাদের নাম 2002 সালের ভোটার লিস্টে নেই কিন্তু তার পরিবারের বাবা মা, কাকু কাকিমা, দাদু ঠাকুমা যাদের রয়েছে সেই তাদের বিবরণটা আপনারা কীভাবে দেবেন, ঠিক আছে। তো ধরুন যেমন আমার ধরুন 2002 সালে আমি ভোট দিইনি, 2002 সালে আমার ভোটার লিস্টে আমার নাম নেই, ঠিক আছে। সেই ক্ষেত্রে আমি আমার এখানে কার নাম লিখবো, আমার বাবার নাম। তো প্রথমে নামের জায়গায় নাম লিখে নেবেন, বাবার নামটা। তারপর রয়েছে এপিক নম্বর, যদি থাকে তো তার ভোটার আইডি নম্বরটা আপনাদের এখানে লিখে দিতে হবে। তারপর রয়েছে আত্মীয়ের নাম, তো এইখানে আত্মীয়ের নামটা হচ্ছে 2002 সালের ভোটার লিস্টে যেমন আমি আমার বাবার নাম লিখলাম, আমার বাবার যে আত্মীয়ের নাম লেখা রয়েছে ভোটার লিস্টে সেই আত্মীয়ের নামটা এখানে লিখতে হবে। এবং সম্পর্কটাও সেখানে উল্লেখ করা থাকবে 2002 সালের ভোটার লিস্টে, সেই সম্পর্কটা আপনাদের এখানে লিখতে হবে। ভোটার লিস্টে যা যা লেখা থাকবে সেই সেম টু সেম আপনাদের এইখানে লিখতে হবে। তারপর জেলাটাও আপনারা ভোটার লিস্টে 2002 সালে যেরকম থাকবে সেইভাবেই লিখতে হবে। তারপর রয়েছে রাজ্যের নামটাও আপনারা লিখবেন। তারপর বিধানসভা ক্ষেত্রের নামও আপনাদের বলে দিলাম যে 2002 সালের ভোটার লিস্টে যা উল্লেখ থাকবে সেম টু সেম আপনাদের এখানে লিখতে হবে, ঠিক আছে। তারপর বিধানসভা ক্ষেত্রের নম্বর, তো বিধানসভা ক্ষেত্রের নম্বরও আপনারা 2002 সালের ভোটার লিস্টের প্রথম পেজে পেয়ে যাবেন, সেগুলো আপনারা এখানে দেখে দেখে লিখে নেবেন। তারপর রয়েছে অংশ নম্বরটাও আপনারা 2002 সালের ভোটার লিস্টের প্রথম পেজেই পেয়ে যাবেন, সেই অংশ নম্বরটা আপনারা এখানে লিখে নেবেন। তারপর ক্রমিক সংখ্যা অর্থাৎ 2002 সালের ভোটার লিস্টে আপনার কত নম্বর সিরিয়ালের নামটা রয়েছে সেই ক্রমিক নম্বরটা আপনাদের এখানে লিখতে হবে। তো বন্ধুরা আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই, ঠিক আছে। এই ছিল আপনাদের এসআইআর ফর্ম পূরণের ভিডিও। তো আর দেখে নিন, তারপর নিচে আপনাদের একটা লেখা রয়েছে যে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্যের স্বাক্ষর বা বাম হাতের বৃদ্ধাঙ্গুলের ছাপ, ঠিক আছে। আত্মীয়ের ধরন উল্লেখ করুন তারিখ সহ। তো এইখানে আপনাদের নিচে রাখে একটা সিগনেচার করতে হবে অথবা পরিবারের যে কেউ সিগনেচার করতে পারে তার আত্মীয়র ধরন উল্লেখটা করে, ঠিক আছে, যে সে আপনার কে হয়। আর বিশেষ কিছু করার প্রয়োজন নেই। নিচে এখানে রয়েছে বিএলও এর স্বাক্ষর, এখানে আপনাদের বিএলও এর স্বাক্ষর দিয়ে দিতে হবে। এবং আপনাদের এর সাথে বলে রাখি বন্ধুরা যে এর সাথে আপনাদের কোনো ডকুমেন্টস জমা দিতে হবে না, জাস্ট ফর্মটা আপনাদের যে বিএলও দিয়েছে সেই বিএলওকে আপনারা এই ফর্মটা ফিল আপ করে জমা করে দেবেন, ঠিক আছে। তাহলে এভাবেই খুব সহজে আপনি পূরণ করতে পারবেন আপনার এসআইআর ফর্ম। আশা করি ভিডিওটি আপনার উপকারে এসেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিন, কমেন্টে জানান এবং পরের ভিডিওতে আপনি কি জানতে চান, এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন প্রেস করে দিন এরকম তথ্যভিত্তিক ভিডিও সবার আগে দেখতে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, দেখা হচ্ছে পরের ভিডিওতে।